নিয়ন্ত্রণে আনার বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও কমছে না চালের দাম। এ বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইমুম জান্নাত। এ বিষয়ে জনসাধারণের মতামত শুনব, তবে তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। নিয়ন্ত্রণে আনার বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও কমছে না চালের দাম। বাজারে মিনিকেট ও নাজিরশাইলের মতো সরু চাল কিনতে প্রতি কেজিতে দাম দিতে হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা। সরু চালের দাম গত এক মাসে কেজিতে ৫ থেকে ৮ টাকা বেড়েছে মোটা ও মাঝারি চালের দামও। বর্তমানে ১ কেজি মোটা চাল বিক্রি হচ্ছে ৫৪ থেকে ৫৮ টাকায়। তবে বাজার ভেদে দামের ক্ষেত্রে কিছুটা তারতম্য দেখা গেছে। কেন কমছে না চালের দাম তা নিয়ে কোনো সদুত্তর দিতে পারেননি বিক্রেতারা। চালের দামটা একটু বেশি, সর্বোচ্চ চালের দাম বাড়ছিল, বেশিরভাগ বাড়ছিল মিনিকেট চাউলটা, রেটটা বেশি হলো মেলারা জানে এটা কেন বাড়ছে। এদিকে চালের মতো কয়েক সপ্তাহ ধরে বাড়তি মুরগির বাজার। প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকায়। এর চেয়ে বেড়েছে সোনালী জাতের মুরগির দাম। এ জাতের মুরগি কিনতে কেজি প্রতি খরচ পড়ছে ৩৩০ থেকে ৩৫০ টাকা, যা আগে ৩০০ থেকে ৩২০ টাকা ছিল। শীত না, এখন তো মনে করেন অনেক মুরগি নষ্ট হয়ে গেছে, এই কারণে মুরগির দাম একটু বেশি। চাল এবং মুরগির বাজারে স্বস্তি না থাকলেও তুলনামূলক সস্তা সবজির বাজার। তবে দাম কম হলেও ক্রেতাদের ভিড় খুব একটা দেখা যাচ্ছে না বলে জানিয়েছেন বিক্রেতারা। বাজার দরের এখন কোনো তারতম্য পাচ্ছি না, তারতম্য আমি ঊর্ধ্বমুখী পাচ্ছি না। কপি কাটি ফালাই দিতে আছে, সার বানাইতে আছে, অনেক কপি মূল এটি যে আইনবো, গাড়ি ভাড়া তো পয়সা না। অনেক কারাম বাজার এটাও দেখছি, গাড়ি ধুয়ে চলে গেছে ব্যাপারী, যে গাড়ি ভাড়া ওই টাকা বিক্রি হবে না, ধুয়ে চলে গেছে। বাজারে প্রতি কেজি বেগুন ৪০ থেকে ৫০ টাকা, শিম ৩০ থেকে ৫০, কাঁচা পেঁপে ২৫ থেকে ৩০, শসা ২৫ থেকে ৩০, মূলা ১৫ থেকে ২০, বরবটি ৫০ থেকে ৬০, গাজর ৪০ থেকে ৪৫ এবং মিষ্টি কুমড়োর কেজি ৩০ টাকায় কেনা যাচ্ছে। প্রতি পিস ফুলকপি ও বাঁধাকপি মানভেদে ১৫ থেকে ২০ টাকা এবং লাউয়ের পিস কেনা যাবে ৪০ থেকে ৫০ টাকায়। সাইমুম জান্নাত, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। চালের দামটা অনেক বেশি, তুলনামূলকভাবে বেশি দাম। বাট এখন আমাদের এখানে প্রবলেমটা হয়েছে যে সিন্ডিকেটটা যদি ভাঙা না যায়, এটা দেখেন এখন চালের দামটা এখন বড় বড় যারা মিলার আছেন তাদের কাছে চলে গেছে। তারাই মার্কেট উঠানামা করছে, তারাই সব কিছু কন্ট্রোল করছে। তবে সিন্ডিকেটটা যদি ভাঙা যায় তাহলে চালের দাম অটোমেটিকলি কমে আসবে, এবং মিলারদের সাথে যদি কেউ আমাদের গভর্নমেন্টের রিপ্রেজেন্টেটিভ গিয়ে কথা বলে তাহলে হয়তো বা আশা করি চালের দামটা কমবে। আর আগের বস্তা মনে করেন আমের যেটা ৩৬০০ টাকা কিনছি, সেটা এখন ৪২০০ টাকা। আমাদের তো ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এখন ইনকামের সাথে মনে করেন আমের কোনো তুলনা হয় না, মনে করেন আমের কোনোভাবেই মনে করেন মেলে না। আর আমরা গ্রামের মানুষ, আমরা জানি যে এখন আমন সিজন, এখন চাউলের দাম বাড়তি, এটা পুরোটাই মনে করেন আমের উল্টা। চালের দামটা তো অবশ্যই কমা উচিত, কারণ নিম্ন আয়ে যারা আছে প্রতি মাসে এত টাকা দিয়ে চাল কেনা সম্ভব না। কারণ মধ্যবিত্ত যারা আছে তাদের অবস্থা এমনিতেই খারাপ, আর একদম নিম্নবিত্ত যারা আছে তারা তো খুবই কষ্ট করে। চালের দাম তো বাড়ছে, আগের থেকে কমেনি। এখন চালের সিজন, এখন চাল প্রচণ্ড পরিমাণে পাওয়া যাচ্ছে, কিন্তু রেটটা আমাদের ওইভাবে আমরা পাচ্ছি না। আমাদের সরকারের উচিত, এখন যেহেতু অভ্যন্তরীণ সরকার, নতুন সরকার গঠন হয়েছে, এখন আমাদের উচিত যে চালের দামের বাজারের দিকে একটু ফোকাসটা বেশি করা। বিভিন্ন সিন্ডিকেটের কারণে চালের দামটা এখনও ওইরকমভাবে কমছে না। এই জন্য এটা আমাদের একটু গুরুত্ব দিয়ে এই জিনিসটা দেখা উচিত। কারণ মধ্যবিত্ত আয়ের মানুষরা, নিম্নবিত্ত আয়ের মানুষরা যারাই হোক, তাদের চালটা খেয়ে বেঁচে থাকতে হবে, কিন্তু এই কারণে তারা করতে পারছে না। অনেকেই আগে যারা মনে করেন ৫ কেজি চাল কিনতো, তারা ১ কেজি ২ কেজি কিনে দিন যাপন করতেছে, কেন তাদের 5 কেজি কেনার মতন সামর্থ্য হচ্ছে না। এই জন্য আমাদের সরকারের উচিত যে একটু চালের প্রতি জিনিসটা ফোকাস করা। সবজির দাম হয়তো কিছুটা কমছে, কিন্তু সাধারণ মানুষের তো আয় কিচ্ছুই বাড়ে নাই। মূল্যস্ফীতি অন্যান্য দেশে, আমাদের প্রতিবেশীদের তো কমাই আনছে, লিমিটেড, সাধারণ মানুষের আয়ত্তে আসছে, কিন্তু বাংলাদেশে মূল্যস্ফীতিটা নিয়ন্ত্রণে আসে নাই। আর চালের দাম তো চালের মৌসুমেও কমে নাই,
যতটুকু কমার কথা সে তুলনায় কিছুই কমে। চালের দামের কথা বলতেছেন, চালের দাম তো দেখেন অনেক সিন্ডিকেট হইয়া চালের দামটা মনে করেন বাড়াই দিছে। বিদেশ থেকে চাল রপ্তানি হইতেছে, বাংলাদেশে চাল আসতেছে, ধানের দাম কম আছে, কিন্তু বাংলাদেশের ভিতরে চালটা এলে চালের দামটাই মনে করেন যে বেশি রাখতেছে। সিন্ডিকেট কইরা চালের দামটা রাখতেছে বেশি। এই জিনিসের দাম মনে করেন যে কমাইতে হবে। প্রতিটা জিনিসের দামই তো এখন শাকসবজির দামটা তো মনে করেন যে কমছে, মোটামুটি ভালোই কমছে, কিন্তু এই যে চালের সিজন, এখন যদি মনে করেন যে চালের দাম না কমে তাহলে পরবর্তীতে চালের দাম তো কেজি তারা 15 টাকা 20 টাকা বেশি নেবে। তো এরকম যদি হয় স্বাভাবিক মানুষ, গরিব মানুষ তারা মনে করেন কোনো দিক দিয়ে ভাত খাইতে পারবে না, লাস্টে যাও খাইতে হইব। আমাদের কথা অনুষ্ঠানে রাজশাহী থেকে স্বাগত জানাচ্ছি আমি বুলবুল হাবিব। নিয়ন্ত্রণে আনার বিভিন্ন উদ্যোগ না হলেও কমেনি চালের দাম। এ নিয়ে রাজশাহীবাসী কি বলছেন, চলুন জেনে আসা যাক। গরিব মানুষ আমরা কাজ করছে হয়তো 500 টাকা, চাল কিনছে হয়তো 80 টাকা, দিয়েই তো টানাটানি লেগেছে আমারে, তো স্বাভাবিক ব্যাপার। তাহলে চালের দাম যদি একটু কমতো তাহলে তো আমার ভালোই হতো। আমাদের প্রশ্ন হলো যে তারা যেভাবে হোক বাজার নিয়ন্ত্রণ করার জন্য, কেন চালের এই মৌসুম এখন তো আর বেশি নেই, তো উঠতে সময় এখন আশা করি সরকার চেষ্টা করবে এবং যেন এটা জনগণের কল্যাণমূলকভাবে কাজের জন্য চেষ্টা করেন। সম্মিলিত প্রচেষ্টা, এটা সর্ব পেশার লোকের একটা আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে এই সমস্যা দূর করতে হবে, সেটা আমি আশা করি। এবং জনকল্যাণমূলক কাজে সবাইকে চেষ্টা করা লাগবে যেন বাজার নিয়ন্ত্রণ হয়, কেন বাংলাদেশে অধিকাংশ লোক গরিব, তাদের সামর্থ্য নাই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের খাতে সামঞ্জস্য রেখে বাজার করা। চালের দাম বাড়ছে, লেবার কষ্ট আসছে। অন্যান্য সাইজে যেমন যে কোনো আপনার সারের দাম বাড়ছে, লেবার মিস্ত্রি কী করবে, মানুষের তো করে করতে হবে না। ধানের দাম বাড়ছে না, তাহলে কচুরা কী করবে? এখন মজুদ যদি সরকার বাইরের লোক যদি জমা করে মজুদ করে, তাহলে তো তারা মজুদের অ্যাকশন নেবে সরকার। চালের দাম তো আরও বাড়ছে, চালের দাম কোথায় কমছে? চালের দাম তো কমেনি। আমরা ওই 20 টাকা ভাড়া মেরে চালের দাম এত টাকা দিয়ে কিনতে পারি? সরকারের নানা আশ্বাস ও উদ্যোগেও কমেনি চালের দাম। চলুন শুনে আসি এ নিয়ে পাবনার মানুষের ভাবনা। আমাদের মতো গরিব মানুষের চরম সমস্যা হয়ে গেছে। এই ধরেন 500 টাকা ইনকাম করি, দেখা যায় মনে করেন যে যার ফ্যামিলির 4 জন লোক আছে কি 2 জন 3 জন লোক আছে, তাদের অনেক সমস্যা, অনেক স্কুল খরচ চাল পড়লে অনেক কষ্ট বিদিন মানুষ জীবন যাপন করতেছে। আমাদের মতো লোক আমরা খুব কষ্টের ভিতরে আছি, চলতে পারতেছি না। চালের বাজার কিছুদিন কম ছিল, আবার ঘ্যাস করে মনে করেন 1 কেজির পর মনে করেন যে 5 টাকা 6 টাকা বাড়তি। সিন্ডিকেট আলারা মনে করেন যে খুব খারাপ, বাজার নিয়ন্ত্রণ নেই। সিন্ডিকেট আলারাই শক্তি বেশি হিসাবে, তাই তো পাওয়া যায় নাকি? তাই পাওয়া যাচ্ছে না। চালের বাজার 80 90 70-এর নিচে তো চাল নেই, এখন কষ্ট হচ্ছে চলা। সারাদিন কাজ করতে, চাল কিনতে, নুন কিনতে পারতেছি, নুন কিনলে তেল কিনতে পারতেছি না, এই অবস্থা হয়েছে আমাদের। কাম কাজ রোডে কম, চালের দাম যোগ্য মূল্য খুব বেশি চালের দাম। এখন আমরা আমার মতো কি করতে পারে? দর্শক, এই ছিল আমাদের কথা অনুষ্ঠানের আজকের আয়োজন। বিদায় নিচ্ছি আমি সাইমম জান্নাত। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।